শুরুটা ছিল রাজকীয়। তামিম তানজিদ জুটি যেখানে মাঠে ছড়ি ঘোরাচ্ছিল, সেখানে ড্রেসিং রুমে হয়তো জয় উৎসবেরও ছক আঁকা হচ্ছিল। স্কোরবোর্ড বলছিল বাংলাদেশ 1 উইকেটে 100। কিন্তু ক্রিকেট, যে খেলা চরম অনিশ্চয়তার, আবারও তার বিভীষিকা ছড়িয়ে দিল প্রেমাদাসায়। সেখানে 100 রান 1 উইকেট থেকে 105 8 উইকেট, মাত্র 5 রানের ব্যবধানে 7 উইকেটের পতন। ক্রিকেট ইতিহাসে এক রেকর্ড গড়া বিপর্যয়, যা আগেই করেছিল যুক্তরাষ্ট্র, এবার তাতে নাম লেখালো বাংলাদেশ। উইকেট পতনের সময় 5 রানে 7 উইকেট। তাসকিনের বোলিং ফিগার 47 রানে 4 উইকেট। ম্যাচের ফলাফল শ্রীলঙ্কা জয়ী 77 রানে। বাংলাদেশের মিডল অর্ডার রানে 5 ব্যাটার ডাবল ফিগারেও পৌঁছাতে পারেননি। ম্যাচের বিশ্লেষণে যে ভুলগুলো হারের কারণ, তা হল মিডল অর্ডারে ফাঁকা ঘর। মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহর অবসরের পর মিডল অর্ডারে যে ফাঁপা তৈরি হয়েছে তা স্পষ্ট। এর মধ্যে অন্যতম লিটন দাসের ফর্মহীনতা এবং অভিজ্ঞতা ও স্থিরতা অনুপস্থিত। তাসকিন আহমেদ নিজে স্বীকার করেছেন একটু প্যানিক অ্যাটাকের মতো হয়েছিল। রান আউটের পর ভয় ঢুকে যায় টিম ম্যানেজমেন্টে এবং সেখান থেকেই আত্মবিশ্বাস ভেঙে পড়ে। যেভাবে আমরা শুরু করছিলাম, আমি এক্সপেক্ট করছিলাম যে আজকে আশা করি 5-7 ওভার আগে আমরা জিতে যাবো ইনশাল্লাহ, কিন্তু আনফর্চুনেটলি ওই কলাপসটা আমাদের বিগ লস হয়েছে। আসলে মানে এটা আসলে খুবই দুঃখজনক। এমন উইকেটে যেখানে জাকের আলীর মতো তরুণ ব্যাটার 50 করতে পারেন, সেখানে সিনিয়ররা একের পর এক ব্যর্থ হয়ে পড়লেন চাপের মুখে। কৌশলগত যে বিচ্যুতির কথা ভাবা হচ্ছে, তা হল রান চেজে কোনো সুনির্দিষ্ট প্ল্যান বি ছিল না। খেলোয়াড়দের মুখে ছিল চেষ্টা করছি, কিন্তু পরিকল্পনা ছিল না দৃঢ়ভাবে দৃশ্যমান। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তাসকিন আহমেদের গলা যেন এক দগ্ধ আগুন। আমাদের পাইপলাইনে তো 15 থেকে 20 জনই খেলোয়াড়, এদের দিয়েই খেলাতে হয়, তাই আমাদেরই সবকিছু করতে হবে। আপনারাও জানেন যে আমরা যেভাবে আউট হয়ে গেছি, এতটাও বাজে টিম আমরা না, সবার ক্যাপাবিলিটি আছে। আনফর্চুনেটলি কলাপসটার জন্যই হেরে গেলাম। তার বোলিং ছিল অনন্য। 4 উইকেটের দাপট, প্রতিপক্ষকে আটকে রাখার চেষ্টা সফল হলেও ব্যাটারদের চরম ব্যর্থতায় চাপা পড়ে গেল তার কৃতিত্ব। তাহলে পুনরুদ্ধারের উপায়? আগামী 5 জুলাই দ্বিতীয় ওয়ানডে আবারও প্রেমাদাসায়। পুনরুদ্ধারের পথ মোট 3টি বিষয়ের উপর নির্ভর করবে। 1. মনোবল পুনর্গঠন, অর্থাৎ ভয় বা লজ্জা কাটিয়ে ব্যাটিংয়ে আস্থা ফিরিয়ে আনা। 2. প্লেয়ার রোল ক্ল্যারিটি, অর্থাৎ কে ফিনিশার, কে স্ট্যাবিলাইজ করবে তা সুনির্দিষ্টভাবে ঠিক করতে হবে। সবশেষে নতুন পরিকল্পনায় রিবিল্ডিং, অর্থাৎ সাময়িক ব্যর্থতাকে মেনে নিয়ে আরো সাহসীভাবে খেলতে হবে। এই হার শুধু একটি ম্যাচ হার নয়, এই হার বাংলাদেশ ক্রিকেটের সংস্কৃতির এক তিক্ত প্রতিচ্ছবি, যেখানে প্রতিশ্রুতি আছে কিন্তু চাপের মুহূর্তে প্যানিক সামনে চলে আসে। তাসকিনের চোখের লাল আভা শুধু গরম বা ঘাম নয়, তাতে লজ্জা, কষ্ট ও অদৃশ্য একটা প্রতিজ্ঞার ভাষা। তাই তিনি বলছেন, আপনাদের একটু সমর্থন চাই, আমরা আবারও ঘুরে দাঁড়াবো। শেখ রায়হান, চ্যানেল আরএ নিউজ ডেস্ক।